আজ গেছিলাম শ্মশানে পুজো দিতে। পুজো দিয়ে বাড়ি ফিরে রাতে আবার রেডি হয়ে গেছিলাম মেলাতে। মেলাতে গিয়ে কি খেয়েছি, কি করেছি সবটাই দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করুন। দিনটি ছিল সোমবার। সেদিন ছিল ঘোর অমাবস্যা। সেদিন এখানকার সবাই শ্মশানে পুজো দিতে যাচ্ছিল। আমার তো এমনিতেই প্রতিদিন সকাল সকালই স্নান হয়ে যায় গোপুর জন্য, তাই ভাবলাম আমিও শ্মশানে পুজো দিয়ে আসি। তাই হঠাৎ করেই আমার চিন্তা ভাবনা করে আমি পুজো দিতে চলে যাচ্ছি। আর ঘরের পুজো তো হয়ে গেছে, এখন আমি বাইরে থেকে এই তুলসী গাছ থেকে তুলসীর পাতা, তারপর পাশের বাড়ি থেকে আমি লাল জবা ফুলও নিয়ে এসেছি। শুনেছি এই শ্মশানে নাকি বড় কালী মায়ের মন্দির আছে, তাই ওনার জন্য কিছু লাল জবা তুলে নিয়ে এসেছি। লাল জবা তো মায়ের খুব পছন্দের। আর পুজো দিতে যাব বলে একটা নতুন শাড়িও পরে নিয়েছি। আর এই শ্মশানে নাকি কিছুদিন আগে খুব বড় মেলা হয়েছিল। আমি এই মেলায় দেখতে পারিনি, তবে এর আগেও আমি একবার এই শ্মশানে গেছিলাম, তবে তখন পুজো দিইনি, এমনি ঘুরতে গেছিলাম। আর এখন আমি পুজো দিতেও যাব। আর ওইখানে আমার গপু বসে আছে। মামুনি আবার ছোট্টুকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিল। আমার না অনেক তুলসীর পাতা তোলা হয়ে গেছে। এখন এই ফুল, তুলসীর পাতা সবকিছুই ধুয়ে নিয়ে আসবো। আর শাড়ির আঁচলটা দেখুন কিভাবে নিচেই পড়ে গেছে। আর আজ আমি পরেছি এই নতুন শাড়িটা। এই শাড়িটায় আমার কেমন লাগছে বলুন তো। আর লাল জবা আর বেলপাতাগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। ওইখানে আমার গপু বসে আছে। আমার গপুকে কেমন লাগছে তাও কিন্তু জানাবেন। কিছুক্ষণ আগে আমি এই দুটো প্রদীপ আর দুটো কলকে বানিয়েছি। মামনি বলল শ্মশানে পুজো দিতে গেলে নাকি এই কলকে আর মাটির প্রদীপ নাকি লাগে। ঘরের পুজো দিয়ে আমি এই 4টে জিনিস বানিয়ে রেখেছিলাম, দুটো আমার আর দুটো একটা মাসির। ওই মাসির সাথেই আমি পুজো দিতে যাব। এই যে সেই মাসি। আর এখন আমরা প্রায় শ্মশানের অনেকটা কাছেই চলে এসেছি। আর একটুখানি রাস্তা আছে। আর যেহেতু শীতকাল, তাই মাঠের মধ্যে দিয়ে যেতে না অনেক ঠান্ডা লাগছিল। তবুও নতুন শাড়ি পরেছি জন্য একটু ভিডিও, একটু ছবি তুলেই নিচ্ছিলাম। নতুন শাড়ি পরাতে আমার শীতটাও মনে হয় একটু কম লাগছিল। যাই হোক, চলে এসেছি শ্মশানের একদমই সামনে। ভেতরে গিয়ে আমরা এখন পুজো দিয়ে নেব। আমরা আসার পর জানতে পারলাম যে কালী মায়ের মন্দির ওই পুজোটা একটু পরে হবে, মানে অনেকক্ষণই পরে। এখন এইখানে আপাতত আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন কিছু ফটো তুলবো এইখানে। আসলে এই সর্ষে গাছগুলো দেখে আমার এবং মাসির দুজনেরই ফটো তুলতে খুব ইচ্ছে করছিল। তারপর দুজনে মিলে কিছু ফটো তুললাম। এরপর বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে আমার গপুর কাছে যাব, গপুকে খেতে দিয়ে আসব। তো তারপর আবার রাতের বেলায় আমি সেই সেম শাড়িটা পরে আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাব এইখানের একটা সম্মেলনে। সেই সম্মেলনের মেলা হচ্ছে, সেইখানেই মেলা দেখতে যাব। এমনিতে তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, তবে ঠান্ডার জন্য ভাবছিলাম সোয়েটারটা পরে যাব। দাঁড়ান দেখি সোয়েটারটা কোথায় রেখেছি। এমনিতে বাড়িতে থাকলে তো আমি সোয়েটার পরছি না। ওই সবার বকাঝকা খেয়ে কোনো সময় হয়তো গায়ে একটু স্টলটা রাখছি, আবার কখনো রেখে দিচ্ছি। কারণ রাজস্থানে না প্রচণ্ড পরিমাণে শীত। সেই শীতেই আমি একটা সোয়েটার আর টুপি তো কখনোই পরি না। আর একটু মোজা পরি। আর কলকাতার শীত রাজস্থানের শীতের তুলনায় একদমই কম। সেই জন্য এখানে শীত আমার অতটা গায়ে লাগছে না। কথাটা হাস্যকর হলেও তবে এটাই বাস্তব। সোয়েটারটা অনেক খোঁজার পর পেলাম। এখন সোয়েটারটা পরবো এই শাড়ির উপরে। হ্যাঁ, ইচ্ছা করলেই চাদর পরতে পারতাম, আমার অনেকগুলো চাদর আছে। তবে আমি না চাদর মেনটেন করতে পারি না, মানে চাদর কেমন এক দিক দিয়ে গায়ে দিলে অন্য দিক দিয়ে পড়ে যায়। তার জন্য আমার সোয়েটারই বেশি ভালো লাগে। তো এখন সোয়েটারটা পরে নিচ্ছি। আর ওই ঘরে মামুনি রেডি হচ্ছে, দুইজনে মিলে আমরা যাব। আর সম্মেলন বলে, মানে সম্মেলনের মেলা বলে আমি সেইভাবে সাজুগুজুও করিনি। সব জায়গায় তো সব কিছু মানায় না, তাই নর্মালি একটুখানি বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই, শুধু একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি হালকা করে। আর চুলটা একটু ভালোভাবে বেঁধেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাদের এই কাজটা না কেমন একটা নোংরা হয়ে গেছে। দেখি কলিং এনে এটাকে ক্লিন করতে হবে। আর কাচের নিচের দিকটা তো ভেঙেই গেছে। যাই হোক, সবটাই ঠিকঠাক হয়ে যাবে। চলুন এখন আমি বেরোই। রেডি তো হয়ে গেছি। মামনি আর আমি মিলে দুজনে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি একদমই কাছাকাছি। আর এই রাস্তাটা কতটা অন্ধকার দেখুন, দেখেই গা ছমছম করছিল। তারপর অল্প কিছুক্ষণ হাঁটার পর চলে এসেছি এই মেলার মাঠের সামনে। দূর থেকে লাইটিং দেখা যাচ্ছিল। এই মেলাতে দেখি অনেক রকমই খাবার বসেছে, তবে আমাদের হাবড়ার সম্মেলনে কিন্তু এর থেকে বেশি মেলা বসে।
তবে এখানে লোকজন কম তো সেই জন্য হয়তো অল্পই লাগছিল আমার কাছে, মানে ছোটোখাটো লাগছিল। তারপর বাদামের দোকানে মামনির এক বান্ধবীর ছেলের সাথে দেখা হয়, তার সাথে একটু কথাবার্তা হয়। তো তারপর এই দোকানটায় আসি, এখানে অনেক ক্লিপ ছিল, ক্লিপগুলো দেখেই আমার পছন্দ হয়। তারপর ভাবি আমারও তো ক্লিপ লাগবে, তো এখান থেকে 3টে ক্লিপ আমি পছন্দ করে বেছে নিই। এই যে আমার হাতে যে 3টে, এই 3টে কিনে নিয়ে যাব। আসলে আমার ক্লিপ না হারাতেই থাকে, ভাঙে না। আমি লাইলনের ওই ক্লিপগুলো ইউজ করি, তবে ওইগুলো ভাঙে না, শুধু হারিয়ে যায় আমার থেকে। তাই আবারও 3টে নিয়ে নিলাম। এই যে পিঙ্ক একটা, আর হালকা পিঙ্ক একটা, আর গ্রিন আর সাদা দিয়ে একটা। তো এই 3টে ক্লিপ নিলাম, 10 টাকা করে ছিল। আর এই কানেরটা আমি দেখতে গিয়ে দেখি এ বাবা কি বাজে কানের। যাই হোক, এখান থেকে পেমেন্ট করে আমরা চলে আসি ফুচকার দোকানে। তো এখানে আমরা ফুচকা খাই। এই কাকুর ফুচকাগুলো খুব সুন্দর খেতে ছিল। সেখান থেকে ফুচকা খেয়ে আবার একটু মেলা ঘুরতে থাকি। এই দোকানে অনেক কানের ছিল, এত সুন্দর কানের, প্রত্যেকটা কানের এত সুন্দর কি বলবো। তবে আমি একটাও কানের নিইনি, কারণ আমার কানের কিনতে কিনতে ভরে গেছে, একটা কানেরও তো ইউজ করি না, তাই আজকে আর নিইনি। তারপর মোমোর দোকানে গিয়ে 1 প্লেট মোমো নিই, তবে মোমোটা বীভৎস বাজে খেতে ছিল। এখন বাড়ি ফিরতে হবে, তাই বাড়ির জন্য বাদাম নিয়ে নিলাম। তারপর আবার পেছনের দিকে আসতে দেখি যে সম্মেলন শুরু হবে, সেই কারণে এখানে সব কিছু রেডি করা হচ্ছে। তবে আমি একটা জিনিস দেখেই অবাক হলাম, আমাদের হাবড়ার দিকে সম্মেলনে কিন্তু ওই বিকাল 5টা কি 4:30 থেকে ডাঙ্কা বাজিয়ে দল তোলা হয়, আরও অনেক কিছু হয়। তো তখন কিন্তু বিকাল 5টা থেকে রাত 1টা 2টো অবধি হয়। আর এইখানে রাত 8টার সময় সব কিছু রেডি করা হচ্ছে, তারপরে কিন্তু হবে। তবে ডাঙ্কা আবার বাজাবে না। তো যাই হোক, তারপর পান নিয়ে বাড়ির জন্য, মানে মামনি পান খাবে তাই নিয়ে, তারপর মামনি একটা এগরোল খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম। আর বাইরের দিকে মিকি মাউস রেখেছে, আরও বাচ্চাদের খেলার, তারপর লাফানোর এইসবও ছিল। তো এইগুলোও দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। তারপর রাত হয়ে গেছিলো বলে ঠান্ডা লাগছিল, সেই কারণে মামনিকে বললাম চলো অটো ধরেই চলে যাই। 2 মিনিটও লাগেনি অটোতে করে আসতে। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধিই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।